এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। তো বাড়ির দেখো সবাই কিন্তু রেডি হয়ে গেছে সকাল সকাল, এমনকি বাপিও আজ রেডি হয়ে গেছে আমাদের সাথে যাবার জন্য, কারণ একটা আলাদা জায়গায় যাচ্ছি। আজ যাচ্ছি আমাদের যে পুচকি সোনাটা আছে, দেখেছো, এটা কিন্তু আমারটা বড় হয়ে গেছে। আর এই যে আমার দাদার মেয়ে, আমার ভাইজিটা, ওর অন্নপ্রাশন কিছুদিন পর, তাই ওর মাথা ন্যাড়া করতে যাচ্ছি মা ইসরাবুড়ির ওখানে। তো তোমরা যারা রঘুনাথপুরে বা আমাদের আশেপাশে থাকো তারা অবশ্যই জানবে যে অনেকেরই এই নিয়মটা থাকে যে বাচ্চাদের চুল দিতে হয় অন্নপ্রাশনের আগে। ওকে টাকলা করাতে নিয়ে যাচ্ছি, মেন কথা হচ্ছে। আর এই যে গাড়িতে দেখলে এক পাল, এগুলো কিন্তু এসছে আমাদের গ্রামের বাড়ি থেকে, মানে বেড়ো থেকে। আর রঘুনাথপুরের গুলো সবাই আলাদা আলাদা গাড়িতে এসছে। এই যে এবার আমরা ঢুকছি মা ইসরাবুড়ির ওখানে। আর দেখতে পাচ্ছ এখানে সেরকম কোনো মন্দির নেই, উনি ফাঁকা জায়গাতেই থাকেন মা ইসরাবুড়ি, তো মন্দির নেই এখানে। আর এই যে এক এক করে সবাই নামছে, এই জায়গাটা একটু ভয়ের ছিল। তো দেখো এইখানে সবাই দর্শন করে নাও, এটা হচ্ছে মা ইসরাবুড়ি, যারা দেখোনি তাদের। তো এখানে সব নিয়ম করার পর এই যে ওর মা কোলে নিয়ে আছে, ওকে টাকলু করাচ্ছে। এই যে আমার বেটু ওর বাবার কোলে বসে আছে। তারপর দেখো ওখানে পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই কিন্তু এক এক করে এই ক্ষেতের রাস্তাটা দিয়েই যাচ্ছি, যেহেতু সামনেই মন্দিরটা। তো ক্ষেতের রাস্তাটা হয়ে আমরা সবাই যাচ্ছি শিব মন্দিরে। এটা হচ্ছে সরাগদে শিব মন্দির। তো এখানে কোনো আমিষ জিনিস খাওয়া যায় না, তো এখানে আমরা নিরামিষই খাবার খাবো। আর যারা ইসরাবুড়ি নিয়ে আসে তা লোক নিয়ে এলে কিন্তু খাওয়াতে হয় এখানে। তো মুড়ি, লুচি, ঘুগনি, এসব মিষ্টি ফিষ্টি খাওয়ানো হয়। তো আমরাও সেই জন্য যাচ্ছি, ওখানেই খাওয়া দাওয়া হবে। আর এই যে এটা হচ্ছে মন্দিরের গেটটা, আর অনেক বড় জায়গা নিয়ে এই মন্দিরটা, আর খুবই সুন্দর আম গাছগুলোর ছাওয়া। আর খুব ভালো লাগে এই মন্দিরটা এলেই, একটা খুব সুন্দর শান্তি লাগে। এই মন্দিরটা কিন্তু হচ্ছে শিব মন্দির, আর এখানে বিয়েও হয়। এর আগে আমার জেঠুর ছেলের বিয়ে হয়েছে এখানে, দাদার বিয়েও কিন্তু এখানেই হয়েছে। তো চলো তোমাদের মন্দিরের ভিতরটা একবার দর্শন করিয়ে দিই। তো এই যে আমাদের সব লোক একে একে দর্শন করতে যাচ্ছে, অনেকে বসেও আছে। এই যে এটা হচ্ছে মন্দিরের দুয়ার। একবারই ভাবি যে এই মন্দিরটায় একবার পুজো দেবো, বাট এত দেরিতে আসা হয় যে আর পুজো দেওয়াই হয় না, অনেকটা দেরি হয়ে যায়। আর এতক্ষণ না খেয়ে সত্যি থাকাটাও খুব মুশকিলের ব্যাপার। তো দেখো এখানে সব রকমের ঠাকুর আছে, কৃষ্ণ, রাধা, গণেশ, আর মেন হচ্ছে শিব ঠাকুরের মন্দিরটা। তো সবাই দর্শন করে নাও, খুবই জাগ্রত এই শিব ঠাকুরটা। আর জানি না এখানে ঠাকুরমশাই কোন ঠাকুরের পুজো করছে, একজনে ঝুড়ি ভোগ দিয়েছে, তো আমাদের বাড়িরও সবাই পুজো দিল, আমিও দিলাম। আর এখানে দেখো বেটু কি করছে। এই জায়গাটা এত সুন্দর ঠান্ডা ছিল, এত রোদের মধ্যে এই জায়গাটায় বসে, ফ্যান নেই কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছিল। বেটু এখানে ওর সব দিদি ভাই দাদা ভাই দিকে পেয়ে দেখছো কত খেলছে, কত খুশি। আর এখানে আমিও কিন্তু একটু ভিডিও ক্যাপচার করে নিলাম, খুবই ভালো লাগছে। অনেকদিন পর এই মন্দিরটায় এলাম, আর এই জায়গাটায় বসে প্রাকৃতিক একটা যে মানে হাওয়া দেয়, ওটা খুবই ভালো লাগছিল। তো এই যে দেখো আমাদের পুচকু সোনা টাকলু হয়ে গেছে, ও ঘুরে বেড়াচ্ছে। ও এতক্ষণ একটু কাঁদছিল। তারপর এই যে আমাদের সবাই খেতে বসে গেছে, কিছু লোক খেতে বসেছে, আর আমরা এখনো অনেকজনই বাকি ছিলাম। তো আস্তে আস্তে খাওয়াটা কমপ্লিট করতে হবে, দেরি হয়ে গেছিলো, 12:30 প্রায় বেজে গেছিলো, তাই সবাই আস্তে আস্তে খাচ্ছিল। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেছে। আর এই যে আমরা এবার বেরোচ্ছি, সবাই বেরিয়ে পড়লাম। আর ওদের গাড়িগুলো এসছিল, আর আমাদের গাড়িটা যেহেতু ওই দিকেই আছে, তাই আমরা ক্ষেতের রাস্তা ধরেই আমরা যাচ্ছিলাম। তারপরে এই যে আমি আর বর যাচ্ছি হেঁটে হেঁটে ক্ষেতের রাস্তা দিয়ে, বাকি সবাই কিন্তু গাড়িতে চলে গেছে। আমাদের গাড়িটা ওইদিকে আছে, তাই আমরা চাপতে পারিনি। আর এখানে একটা নিয়ম বাকি ছিল, এই যে মা ইসরাবুড়ি, তো এখানে একটা নিয়ম বাকি ছিল, তাই বাড়ির কিছু লোক আমাদের ছিল। আর এই বাচ্চাগুলোকে দেখছো, এগুলো হচ্ছে পুচকেগুলো, গ্রামের বাড়ি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের আবার একটা ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার পুচকুকেও খুব খুব আশীর্বাদ দেবে।